পাকা আমের জ্যাম বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। আজকে যে পাকা আমের জ্যামের রেসিপি বানাবো তার উপকরণগুলি হলো বড় বড় 5টা আম নিয়ে নিয়েছি, ওজনে 1 কেজি। একটা আপেল খুব ভালো প্রিজারভেটিভের কাজ করে। এখানে আমি এই কাপটার মাপ করে নিয়ে নিয়েছি চিনি। আমি এখানে বড় দানার চিনি ইউজ করছি, তাই আমি 2 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এছাড়া নিয়েছি একটা পাতিলেবু। এখানে আমি সব আমগুলোকে কেটে নিয়েছি। এবার এই আমের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্ট বানানোর সময় কোনো জল ব্যবহার করা যাবে না। আর এই আপেলগুলোকেও দেখতে পাচ্ছেন কিভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই আপেলের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানেও আমরা কোনো জলের ব্যবহার করব না। এখানে আমি আমের পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের পেস্টটা কতটা স্মুথ হয়েছে, কোনো রকম লাম্পস নেই। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, জল ছাড়াই এই আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর আপেলের পেস্টটাও দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, এখানেও কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, ফ্লেমও অন করে দিয়েছি। ফ্লেমটা অন করে দেওয়ার পর আপেলের পেস্টটা ঢেলে দিলাম আর ক্রমশ এটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করব। 30 সেকেন্ড পর এই আপেলের পেস্টের সাথে পাকা আমের যে পেস্টটা বানিয়েছি ওটাকেও অ্যাড করে দেব। আর বাটিতে যে আমের পেস্টটা লেগে রইল সেটাও এটাতে চেঁচে দিয়ে দেব। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ক্রমশ নাড়তে থাকবো। পেস্টটা কিন্তু খুবই স্মুথ রাখতে হবে। যদি আপেল পেস্ট করার সময় দেখেন আপেলের দানাগুলো রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প 1 চামচ খুব সামান্য জল দিতে পারেন, কিন্তু খুব বেশি জল দেবেন না, কারণ এটা আমরা পাকা আমের জ্যাম বানাচ্ছি, যেটা আমরা প্রিজার্ভ করেও রাখবো। তো জল বেশি দিলে একটু সমস্যা হতে পারে। এইভাবে ক্রমশ 5 মিনিট কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করার পর এবার চিনিটা অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ মতন চিনি নিয়েছি, কিন্তু পুরো 2 কাপ চিনিটাই আমি এখন অ্যাড করলাম না। যদি প্রয়োজন বোধ হয় তাহলে আরও চিনি অ্যাড করা যাবে। এই চিনির পরিমাপটা আপনারা নিজেদের স্বাদ মতোই বুঝে নেবেন। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে আমাদের জ্যামটা পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়াতে পেস্টটা আরও কত পাতলা হয়ে গেছে। এবার এটা ক্রমশ নেড়ে যেতে হবে কমপক্ষে 10 মিনিট পর্যন্ত। আপনারা যে আমটি ব্যবহার করবেন সেটা যদি খুব মিষ্টি স্বাদের হয় তাহলে চিনি অবশ্যই কম দরকার পড়বে। যদি আমটা একটু টক হয়, অনেক সময় অনেক পাকা আম দেখা যায় অত মিষ্টি হয় না, সেক্ষেত্রে চিনিটা একটু বাড়াতে পারেন, কিন্তু অবশ্যই টেস্ট করে একবার দেখে নেবেন। এখানে যেহেতু আমরা আপেলের ব্যবহার করেছি সেই কারণে এটা আপেল একটা খুব ভালো প্রিজারভেটিভ। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে একটা পাতিলেবু ব্যবহার করেছি। পাতিলেবুর বীজ বার করে ভালো করে রসটাকে ছেঁকে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা অ্যাড করার পর আবার ক্রমাগত এটা নাড়তে হবে। বাচ্চারা একটু রঙিন জিনিস খুব খেতে পছন্দ করে। যদি আপনারা এই জ্যামটাকে আরও বেশি কালারফুল করতে চান তাহলে এই ফুড কালারটা ইউজ করতে পারেন। আমি যেমন এই ফুড কালারটা 2-3 ড্রপ দেব, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। কালারটা খুব সুন্দর এসছে। ক্রমাগত জ্যামটাকে আমি নাড়ছি, 20 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের জ্যাম পারফেক্টভাবে তৈরি হয়নি, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নেড়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন জ্যামটা অনেকটাই ঘন হয়ে এসছে আর কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে না। এই দেখুন আমি কিন্তু যখন জ্যামটা সরাচ্ছি দেখুন স্মুথ সরে যাচ্ছে, কড়াইয়ের গায়ে কিন্তু সেরকম লাগছে না। জ্যামটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝারও একটা খুব সহজ উপায় আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
জ্যামটা পারফেক্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য একটু সামান্য জ্যাম নিয়ে এভাবে থালায় ফেলে দেখবেন, আর থালাটাকে এইভাবে কাত করে রাখবেন। দেখুন আমি কিন্তু থালাটাকে অনেকক্ষণ ঝাঁকাচ্ছি, এত নাড়ানাড়ি করছি, তবু কিন্তু ও গড়িয়ে যাচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে যে আমাদের জ্যাম পারফেক্ট রেডি। জ্যামটাকে কিন্তু এর থেকে বেশি আর ঘন করব না, আমাদের জ্যাম রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে একটা স্বচ্ছ পাত্রে ঢেলে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে ঠান্ডা করতে হবে। 30 মিনিট লেগেছে আমার এই জ্যামটা বানাতে। দেখতেই পাচ্ছেন যে জ্যামটা কতটা ঘন হয়ে গেছে, আর জ্যামের টেক্সচারটা একদম পারফেক্ট এসছে, মার্কেটের মতোই। এই দেখুন আমি জ্যামটা এইভাবে নিচে ফেলার চেষ্টা করছি, কিন্তু পড়ছে না, সেভাবে খুব ঘন হয়ে লেগে আছে। আপনাদের যদি কোনো এয়ারটাইট কন্টেনার থাকে বা জ্যাম রাখার জন্য কোনো বোতল থাকে, সেটাতেও আপনারা ভরে রাখতে পারেন। আমি এমনি একটা সাধারণ কাঁচের শিশিতেই ভরে রাখবো। আমি একটা সাধারণ কাঁচের বোতল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। যে বোতলে আপনারা জ্যামটা রাখবেন খেয়াল রাখবেন তাতে যেন কোনো জল না থাকে, কারণ এটা আমরা প্রিজার্ভ করে রাখবো। এটা আপনি 3 মাস মতো প্রিজার্ভ করে খেতে পারবেন। আর শিশিটাকে ভেতর থেকেও খুব শুকনো করে রাখবেন, তাহলে আপনার জ্যামে কোনো রকম ফাঙ্গাস ধরবে না। এবার আস্তে করে জ্যামটা আমি ভরে দিলাম শিশিতে। খুব সুন্দর একটা রং এসছে। জ্যামটা আমি বোতলে ভরে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে জ্যামটা। আপনি জ্যামটা চাইলে ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রাখলেই ভালো, অনেক বেশি দিন এটাকে প্রিজার্ভ করে রাখা যাবে। আর এমনিতেও কোনো চিন্তা নেই, কারণ এতে আমরা প্রিজারভেটিভ দিয়েছি, সুতরাং এটা 3 মাস পর্যন্ত অনায়াসে এটাকে রেখে আপনারা খেতে পারবেন। আমি একটা পাউরুটিতে আপনাদের এই জ্যামটা লাগিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। একদম যেমন মার্কেটের জ্যাম হয় ওই রকমই সুন্দর জ্যাম তৈরি হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর রেসিপিটাও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো একটা নতুন রেসিপির সাথে, মৌয়ের সাথে রান্নাবান্না।